তিনটি এমন খাবার যেটা আপনার কিডনিকে পরিষ্কার করতে পারবে। আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো। দেখুন, কিডনিকে পরিষ্কার করা মানে এই না যে কিডনি একেবারে অপরিষ্কার হয়ে আছে, নোংরা হয়ে আছে, সেই নোংরাকে সাফ করতে হবে। যে কোনো কারণে আপনার কিডনি ড্যামেজ হতে শুরু করেছে, আর এর কাজই হচ্ছে পানি জাতীয় জিনিস বা কোনো তরল পদার্থ জিনিসকে ফিল্টার করা, আর সেটা সঠিকভাবে করতে পারছে না। যে কিডনিটা আমাদের শরীরে হয়ে থাকে, ভালো করে বুঝুন, ওটা আমাদের শরীরে একটা ফিল্টার। আর যদি কিডনির ফিল্টারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি লক্ষণ আপনি দেখবেন? প্রথমে যেটা ফিল্টার করে বাইরে বের করার কথা ছিল, যে আবর্জনা, সেটা আপনার শরীরে থেকেই যাচ্ছে। আর এর ফলে কি হবে? আপনার শরীরে সুজন বেড়ে যাবে, আপনার পায়েও ফোলা বেড়ে যাবে, আপনার চেহারার মধ্যেও সুজন চলে আসবে, আপনার চোখের নিচেও ফুলা ফুলা ভাব চলে আসবে, এর সাথে সাথে হাত পাও ফুলতে শুরু করবে। এবার বুঝতে পেরেছেন? আপনার শরীরে জল জমতে শুরু করে দেবে। সাধারণ ভাষায় বলতে গেলে আপনার শরীরে সুজন এসে গেছে। এটাকে মেডিকেলি ভাষায় এডিমা বলে। আর যদি চান আপনার কিডনি বা ফিল্টারটা ভালোভাবে কাজ করুক, তার জন্য আপনাকে কি করতে হবে? তিনটি খাবারের কথা আজকে বলবো, যে তিনটি আপনাকে অনেক হেল্প করতে পারে। সর্বপ্রথম যেটা, ক্ষীরা বা শশা। সঠিক শুনেছেন, ঠিক শুনেছেন, যে খাবারটা খুব সহজে সস্তায় পাওয়া যায়। শশার মধ্যে 90%-এর বেশি জল থাকে। আর যদি জলের কথাই বলে থাকেন, তাহলে তো আমি সারাদিন জল খেতেই থাকি, এটাই হয়তো আপনারা বলবেন। আর এটা খেয়েই তো তাহলে আমার কিডনি ভালো থাকার কথা। আলাদাভাবে শশা খাওয়ার কি দরকার? এই যে শশার যে জলটা হয় না, এটা সাধারণ জলের থেকে একটু আলাদা হয়ে থাকে। শশার জলটা স্ট্রাকচার হয়ে থাকে। সাধারণ ভাষায় যদি আমি বলে থাকি, তা শশার জলটা ওই যে সাধারণ যে জলটা, তার চেয়েও বেশি আপনার সেলের মধ্যে প্রবেশ করবে। এতে কি হবে? যত বেশি আপনার সেলের মধ্যে জলটা যাবে, আপনার সেলের যতটুক দরকার থাকে, যে প্রয়োজন থাকে, সেটা পূর্ণ করবে এবং আপনার সেলটা হেলদি থাকবে। এটা এক টাইপের পিউরিফিকেশন প্রসেস বলা হয়ে থাকে। আর এই জন্য শশার থেকে যে জলটা পাওয়া যায়, সেটা খুবই জরুরি। এর সাথে সাথে শশা ডায়রেটিক হয়ে থাকে। সাধারণ ভাষায় বলতে গেলে আপনার শরীরের মধ্যে যে এক্সেস জল থাকে, সেটা বাইর করতে সহায়তা করে। এই জন্য শরীরে যে সুজন হয়, সেটাকে কমিয়ে দিতে সহায়তা করে। এছাড়াও যদি আপনার কিডনি স্টোন হয়ে থাকে, সেটাকেও হেল্প করে থাকবে ভালো করতে, যাতে স্টোন তৈরি না হয়। এর সাথে সাথে অনেক বেশি ফাইবার দিয়ে থাকে, যার সাথে সাথে আপনার পেটটা অনেক বেশি পরিষ্কার হবে। আর পেট ভালো থাকলে আপনার গাট হেলথ ভালো থাকবে। আর গাট হেলথ ভালো থাকলে আপনার মুডটাও খুব সুন্দর থাকবে। আর আপনি এর ফলে খুব খুশিও থাকবেন, প্রফুল্লও থাকবেন, কারণ প্রাকৃতিকভাবে আপনার শরীর হেলদি থাকবে। এই শশা সম্পর্কে আরো কিছু বলা যায়, কিন্তু আজকে এই পর্যন্তই থাক। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে লেবু। লেবুতে অনেক বেশি সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের বিল্ড আপকে কম করে থাকে। এর ফলে কি হবে? আপনার শরীরের যে জয়েন্টগুলো আছে, এগুলো খুব ভালো থাকবে, শরীরের মধ্যে সুজন আসবে না। আর এর ফলে যে শরীরে হাই ইউরিক অ্যাসিড হওয়ার চান্স থাকে, সেটাকে কম করিয়ে দেবে। আর হ্যাঁ, আপনার শরীরে যে স্টোন বারবার হতেই থাকে বা তৈরি হতেই থাকে, সেটা এটাকে তৈরি হতে বাধা দেবে এবং হলেও সেটাকে ভেঙে দেবে। আর এর সাথে সাথে এই লেবুর জল আপনার স্টোনকে বের করতে সহায়তা করে। এবং আপনারা জানেন তো, লেবু হচ্ছে ভাইটামিন সি একটা স্টোর বা ভান্ডার বলা হয়ে থাকে। আর এই ভিটামিন সি আপনার কিডনি ফাংশনকে অনেক সুন্দর করে থাকে। আর এর সাথে সাথে খাবার দাবারের সময় যদি আপনি হালকা লেবুর রস খেয়ে থাকেন, আপনার খাবারের সাথে যে আয়রনের অ্যাবজর্পশন থাকে, ওটাকে বাড়িয়ে দেবে। আর এর সাথে সাথে আপনার সারা জীবন আয়রনটা অনেক ভালো থাকবে শরীরে। এর সাথে সাথে আপনার হিমোগ্লোবিনও অনেক ভালো থাকবে। এখন এই লেবুটা কিভাবে ব্যবহার করবেন? আপনি ডাল খান আর জল খান, তার সাথে হালকা একটু চিপে দিয়ে খেতে পারেন। ডাল খাওয়ার কারণে যে কিডনি স্টোন হওয়ার যে প্রবণতা থাকে, ওটা না হতে সহায়তা করবে। আর আপনার যে আয়রন অ্যাবজর্পশন ডাল থেকে, সবজি থেকে, ওটা বেড়ে যাবে। আপনি কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠে একটা লেবু কেটে নিন, তার 4 ভাগের 1 ভাগ বা হাফ আপনি নিতে পারেন। সেটা চিপে নিয়ে হালকা গরম বা কুসুম গরম জলের মধ্যে নিয়ে সেটা চিপচিপ করে খেতে পারেন। এই দুটো উপায় বললাম, লেবু কিভাবে খাবেন সেটা জেনে গেলেন। তবে আপনি একটা জিনিস মাথায় রাখুন, লেবুর পানিটা অবশ্যই স্ট্র দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ দাঁতে যদি টাচ লাগে, তাহলে দাঁতটা হলুদ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শুধু এইটুকুই আপনি মাথায় রাখবেন।
এর সাথে সাথে পেটটা সাফ করবে এবং শরীরটাকে হেলদি রাখবে। আর এর সাথে সাথে আপনার কিডনিটাকে তো অবশ্যই হেলদি রাখবে। তৃতীয় যে নাম্বারটা সেটা হচ্ছে খুবই সহায়তা করবে আপনার কিডনিকে ভালো রাখার জন্য, তা হচ্ছে ধনের পাতা। যেভাবে আপনার খাওয়ার ইচ্ছা হয় আপনি সেভাবেই খাবেন। এটা আমাদের শরীরে ডিটক্সিফাই করতে অনেক সহায়তা করে থাকে। আর খাবার খাওয়ার পরে আমাদের শরীরে যে হেভি মেটালগুলো যায় ওটাকেও শরীর থেকে বাহির করতে সহায়তা করবে। এটা শরীর থেকে সুজনটাকেও কমিয়ে দেয়। আর হালকা ডায়রেটিক ইফেক্ট থাকতে পারে, যার মানে শরীর থেকে এক্সট্রা জল বের করতে সহায়তা করে। এর মানে এই না অনেক বেশি জল বের করে ফেলবে, যেটুকু দরকার নেই ততটুকুই গিয়ে বের করতে সহায়তা করবে। এই ধনের অনেক বেশি উপকারিতা, তাই প্রতিদিন খাবারে এটা রাখার দরকার। ধনের পাতা তো খাবারে ব্যবহার করবেন। আর ধনের বীজ কি করবেন, 2 চা চামচ পরিমাণ নেবেন, 1 গ্লাস জল নেবেন, কুসুম গরম জল তার মধ্যে ঢেলে দিবেন। আর এটা সারা রাত ভিজিয়ে রাখবেন। এই ধনের বীজটা সারা রাতে ভিজিয়ে রাখলে এর যে উপাদানগুলো ছিল জলের সাথে মিশে যাবে। সকালবেলা এটাকে সেকে নিবেন, হালকা কুসুম গরম জলের সাথে এটাকে চিপ করে চা খাওয়ার মতো করে পান করবেন। এটা একটা খুবই সহজ উপায় ধনের বীজ খাওয়ার। দেখুন আপনার কোনটা কমফোর্টেবল হয় সেটা আপনি সেভাবেই খাবেন। এটা আপনার শরীরের উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে এটা গ্রহণ করবেন। আর এই বলে ফেললাম 3টা খাবারের কথা। এই ফুড প্রোডাক্ট আপনাকে হেল্প করতে পারে, আপনার কিডনি সুস্থ থাকবে। জল সঠিক পরিমাণে পান করবেন। আর এটার কোনো প্রশ্নই করার দরকার নেই যে আপনি কতটুকু খাবেন, যতটুকু আপনি তৃষ্ণা পাবে ততটুকুই খাবেন। সঠিক সময়ে ঘুমান, সঠিক নিয়মে ওঠেন ঘুম থেকে। আয়ুর্বেদ থেকে জ্ঞান নিতে থাকুন, আমার চ্যানেলে অনেক পাবেন। এই নিয়মগুলো পালন করলে আপনি সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন, হেলদি থাকতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই লাভদায়ক হবে। সামনের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। কে কোথা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই জানাবেন, এবং নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। পুরাতন বন্ধুদের হলো সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা।